দৈব ক্রমে হইল তার যদি ধ্যান যোগ, হেন কালে উপজিল নানা দুঃখ রোগ। আচ্ছা, দৈব ক্রমে যদি ধরো এত কষ্ট টষ্ট করলি, অনেক সময় গুতা দিতে পড়ে, এ ঘরে বউ ধরো নানা রকমের ঘরে তক্তবুস সে হ্যান ত্যান নানা রকম করলি, ও ঘরকে আর ঢুকতে পারলি নি, কষ্ট হবে। মানে এখান দিয়ে ওদিকে যাওয়া যাবে না, ও ধারে বুড়ো বউ থাকে, এ পাশে ছোট বউ থাকে, এ পাশে ঝি আসছে, হায় সে পাশে জামাই বসে আছে, ঝি জামাই বসে আছে, শোয়ার সময় আর কি কোন ঘরে ঢুকবো খুঁজে পাইনি। ধরো সেটা ঝি জামাই বুঝছে, সেটা ঠাকুর আছে, মানে দু পাশে ছোট বেটা বড় বেটা আছে, এর স্বামী স্ত্রী যে ঘর যে আচর কামড় করিয়া পেট মানে আঁতের সঙ্গে আঁত লাগিয়া কত বেলা খাবো, খেতে সময় পাবেনি তো, মিস্ত্রি কত বেলা খাওয়াবো, এরকম করতে করতে এনে কথা থাকবে খুঁজে পাইনি। এই যে আচর কামড়ের কথা বলছে আর কি, মানে এই যে আমাদের এটাই কি লেখা আছে, সংসারের কথা লেখা আছে। এবার ওটা হতে হতে জরাগ্রস্ত এসে গেল শরীরের, মানে বয়স তো হয়ে যাবে ওর, খেটে খেটে করতে করতে ধরো 50-60 পারি গেল, 60 পারি গেলে তো রিটায়ার, তখন তো বুড়া হয়েছে 60। বুড়া তুমি ভালো ওখানে বুঝো তো, এখন চ্যাংলার সাথে কোনো অন্য জায়গায় সিটকে পাঠিয়ে দিব। আর দুজন কান দিয়ে বিষয় যে কি কয়ে দিই, খেলা মই ঘর করলে এত পয়সা দিব, অন্য জায়গায় পাঠিয়ে দেবে বলে, এই নানা রকমের সমস্যা, জরাগ্রস্তের দশা। এবার জরা বসে করি হরয়ে গে আনো, কম্পে থর থর অঙ্গ করে বক ধান, দুঃখ শোকে জরা রোগে পড়ে কলে বড়, চঞ্চল সকল অঙ্গ করে টলমল গো, করে টলমল, সন্ধি বন্ধ খসে সব টুটয়ে বন্ধন, নিজ অঙ্গে না পারে করিতে সম্বরণ গো, নিজ অঙ্গে করিতে সবরণ। এই যে সূক্ষ্ম, এবার কি হলো, জরা ব্যাধি মৃত্যুর দিকে আমরা এগিয়ে গেলাম, নিজের শরীর নিজে টিকতে পারিনি। এখন এই যে এত সব ঘরদর করলো তুমি, যারা নতুন আসবে তারা বুঝতে পারবে না, নতুন আর কি বুঝতে পারবে, ঘর তো তৈরি হয়ে আছে, কোনো অসুবিধা নেই, আছি ভালো, ঢুকে আলি টুক করিয়া। কিন্তু এর যে পুরা নানা রকমের কষ্টে কষ্টে করে করে নাট বল সরেছে, কথা পড়ে যা, জল তুলতে গিয়ে কথা মেশিন তুলতে গিয়ে যে নাট সরে গেছে, সে কথাটার কথা মোটেই ভাবতে পারা যাবে না, কেউ করবেন, কেউ কারোর দুঃখ নেবেন। এই জন্য যে কেউ কারোর নয়, সেই জন্য আমাদের সব সময় ভগবানের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, যে একটা দিন ফাঁদে পড়তে হবে, ফাঁদে পড়িয়া বোগা কাঁদে রে, সেইরকম আমাদের ফাঁদে পড়তে হবে। সেই জন্য আমাদেরকে নানা রকমের কি করতে হবে না, ভগবানের ভজনটাকে রাখতে হবে। ভজনটা রেখে দিলে যে কোনো একদিন হলেও তুমি এই পথে যেতে পারবে। হরিবল হরিবল। আপনার ইচ্ছায় যখন যে জিজ্ঞাসে, সেইক্ষণে গিয়ে হেন আপনাকে বাসে, সর্বক্ষণ সবাই বলে অপমান, ভরণ পোষণ করে কুকুর সমান। তোমাকে কি করবে, কুকুরের সমান ভরণ পোষণ করবে। যে বৌমা টৌমা ঢুকলো, তাকে মিষ্টির হাঁড়িলিয়া সাউরি বসে আছে, দুধ মিষ্টি গ্লাসে ও আঁচল দিয়া মাগো, লক্ষ্মী মা থালা সাজিলিয়া আমরা বসে আছি, সাজা থালা সাজিলিয়া বসে আছি, কিন্তু সেই বৌমা টৌমা কেউ তোমাকে বুঝবে নি। এই যন্ত্রণার সাপোর্টে তুমি যখন যাইগো মাগো, এটা নানা রকমের ব্যাধি আসবে। মরণকালে আমাদের ব্যাধি এত ধরনের আছে। আমি নিজে এত কাজ করতে, ভগবানের কৃপায়, নিজের কৃপায় নয়, এই আশপাশে এত রকমের কেউ কাজ করেনি আর কি, মানে কাছে, মানে মোর সঙ্গে জানে থাকতো তানে জানতো, মানে এত কাজ ভারতবর্ষে কেউ করে নাকি জানিনি আর কি, মানে এত রকমের ডিজাইন আর কি, টাকার জন্য নয়, মানে ডিজাইন এত রকমের আর কি, মানে কত জায়গায় মাথাকে যে ঠিক রাখতে হচ্ছে, সেটা যে কাছে থাকতো সে ছাড়া কেউ বুঝতে পারবে। এই যে ডিজাইন ভগবানের দ্বারা আমরা করতে পারি, কিন্তু অতগুলা ডিজাইনের কাজ করতে নিজের শরীরটাকে কিভাবে কি করবো, কি ওষুধ খাবো, মাথা করায় ওষুধ লিয়া বসে আছি, কোনটার পর কি খাবো সেও কথা চিন্তা করতে করতে খেয়া থাড়া ধুতে ধুতে কেউ ঢুকবে নি ঘরে, কাই ছাড় দেবো, কি করবো নিজে খুঁজে পাচ্ছি। এই যে পরকে পর জরা বেধি এলে আমাদের শরীরকে রুগ্ন করে দেবে, সেইগুলো আমাদেরকে কষ্টের সীমা রাখবে না। আর যদি হরি নাম কেউ ভোজে থাকে, তোমার সহযোগিতা করবে এগুলো আছে, চিন্তামণি একজন আছে। আচ্ছা, এটা হচ্ছে জরাগ্রস্ত হয়ে গেল, অতিশয় ক্ষুধা তৃষ্ণা
অল্প আহার করিতে না পারে কিছু করে অহংকার কপ পিত্ত শ্বাস কাশ উঠে ঘন ঘন ক্ষণে কণ্ঠ রোধ করে করয়ে বমন গো করয়ে বমন। এই যে আবার হরি ভজব বয়সকালে ঘন ঘন বয়স হয়ে গেলে কপ পিত্ত জরা ব্যাধি নানা রকমের সব জড়িয়ে যাবে। এ বুড়ার কথা যে রোগ, তুই এখানে ছেপ পেলায় খালি হাকর পেলায়, তোমার বাপকে সেখানে বুঝাই দেন সেইখানটা শু করিতে আর বৌমা বলে দিবে বেটা টানতে ইচ্ছা হবে নি, বৌমা বলে দিবে খচনের সাপোর্টে বা নিজেও বুঝতার ঘরে মার্বেল পাথর বিছানা আছে, মুই যদি ঘন ঘন ছেপ পেলাই টেলাই কিরকম খারাপ লাগবে। তুমি ঘরে নিজে ঢুকার পর কানতে কানতে বেরিয়ে আসতে হবে যে কার জন্য কি করলি, এটা ঘরটা করতে যা মোর কোমরে ব্যথা লেগেছিল, কাঁচাড় খেয়া পড়েছিলি তো তালা দিয়া ইট বইতে বইতে, এই নানা রকমের সমস্যা আমাদেরকে জড়িয়ে ধরবে মা। কি অবস্থা হবে দেখিয়া মরণ কাল সব বন্ধু গণ চৌদিকে বেরিয়া সভে করয় ক্রন্দন বলাইতে কিছুই বলিতে নাহি পারে কি রূপে মরিব বলি কান্দে নিরন্তরে গো কান্দে নিরন্তরে। কি করিয়া যে মরবো বাবা, মানে এত যন্ত্রণা, কার আঁঠু চাটকি ছিঁড়েছে, নানা রকমের জলে হয়তো অনেকগুলা ছেলে টেলে হয়ে গেছে, তখন কাজের জন্য এই ঠান্ডা জল হয়তো লেগে গেছে নানা রকমেরই, সেসব বৌমা সে কি জানবে, কেউ কারো কষ্ট নেবে। এই জন্য আমাদের বয়সকালে এত ধরনের আসবে, সেইগুলো আমাদেরকে জড়িয়ে ধরবে। কোথায় হরির মোর সুতবিত্ত দ্বার মরিলে কোথায় যাব কি হবে প্রকার গো কি হবে প্রকার। মানে ভগবানকে জানা হে যে কি করিয়া মরবো, কি করিয়া হে গোবিন্দ আমাকে তুলে লাও, কি করিয়া মরবো। যে এত তুমি যে ঘর দর করলো, বিল্ডিং করলো 3 তলা 4 তলা, আবার কি করিয়া মরবো সে কথা চিন্তা করো, কেন মরবো। এখন মরলে যে আমাদের শান্তি হবে তাও নেই। যদি কেউ গোবিন্দের নাম ভজনা করে যায়, বারে বারে যদি ডেকে যায়, তার মরণটা সুখের হবে। না হলে কে যে কিভাবে মরবে, পচিয়া মরবো, কি নরক কাকে বলে, নরক দেখতে যেতে হবে নি। কেউ যদি হসপিটাল যায়, একটা জায়গায় দিয়া দেখতে পারবে ল্যাংটা করি চিরা, পেট চিরা, 2 জায়গায় ঠ্যাং চিরা হয়ে পড়ে আছে। আমি বলি নরক কোথা, নরক কোথাও নাই, ওখানে নরক। এই যে বিষ খেয়ে বা নানা রকমের আত্মহত্যা বা বিভিন্ন রকমের করে মারা গেছে, তাদেরকে আমরা কি করি, পিতা মাতা মারা গেছে কি কেউ বিষ খেলিছে, তাকে কি করি, নরক যন্ত্রণা ভোগ করতে দিয়েছি। এই যে হসপিটালে তুমি কেউ যদি কাউন্টারে ঢুকে সেই এই ঘরটায়, হিম ঘরটায়, সে ঠান্ডায় পড়ে আছে, বলে কে কার বডি চিনে লে যা, মাঝামাঝি চিরা হেয়া ঠ্যাং চিরা হয়ে পড়ে আছে, কি বিকট চেহারা, মানে কি নরক, কাকে কি ভালোবাসবো, কি করব, তুমি দেখলে আপসে মায়া জড়িয়ে আসবে। শ্রীগুরু নিতাই প্রেমানন্দে। আমাদের এই বয়সকালে আরো বিপদ কি কি লেখা আছে, জম যাতনার পথ, যাতনা যে হবে। তর্জন গর্জন তারা করয়ে তাড়ন, পথের কুকুর আসি করয়ে ভোজন গো করয়ে ভোজন। নিজ কর্ম সংঘাইয়া কাঁদে উচ্চস্বরে, ক্ষুদায় তৃষ্ণায় মরে উদরয় নলে। তপ্ত বালুকার পথে নেত বান্ধিয়া, পিঠেতে চাবুক মারে না চাহে ফিরিয়া গো না চাহে ফিরিয়া। যে কষ্ট হচ্ছে ফিরে ফিরে চাইতে দিবে নি, মুখকে ঠুটা করে দিবে চাইতে দিবে। মানে আমরা প্রথম কি ভাবতাম, এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণের কাছে যেতে হয় কেন, যেখানে পাঠ হয় সেখানে বিশেষ করে কীর্তন একটা করাইলি, অনেকক্ষণ কীর্তন কর, বাজি টাজি একবারে লেচা কুঞ্জা একবারে ফাটি দিল, একবারে একটা লোকের কথা বলবে, তার লীলার কথা। এখানে পাঠে বুঝলে কতগুলা জিনিসকে ধরা যাবে। দেখো একসঙ্গে আমাদের এই যে আত্মতত্ত্ব কি কতটা কি আছে, এখান থেকে পুরা বুঝে যাবে। আচ্ছা, এই যে তপ্ত বালুকার উপর দিয়ে নিয়ে যাবে, কত কিলোমিটার রাস্তা আমি প্রায় বলে থাকি, 99 লক্ষ যোজন হয়, কোথাও 92 লক্ষ যোজন, কোথাও 99 লক্ষ যোজন পথ আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা ভাবছি যে মরিয়ালে সরিয়া গেল, পুড়িয়ে দিল, নাহলে গিড়ে দিল, আরে বৈষ্ণব হয়ে যাব, গিড়ে দিবে, কোনো অসুবিধা নেই। আরে বাবা, বৈষ্ণব যে হোক, অপরাধ তো ছাড়বে নি। অপরাধ কি উদয় পাত্রকে ছাড়বে নাকি? তোমার কথা বাদ, তোমার কেউ অপরাধ করো টোনি, মানে অপরাধ কি মোকে ছাড়বে নাকি?
যেসব ভয়ঙ্কর অপরাধ তার ভয়ঙ্কর শাস্তি। সেই যে 99 লক্ষ যোজন, 1 লক্ষ সমান 12.8 কিলোমিটার, মানে 12 লক্ষ যোজন, 1 লক্ষ নয়, 100 নয়, 12 লক্ষ যোজন পথকে আমাদেরকে অতিক্রম করতে হবে। কিভাবে? সেই কাঁটা বন, বাঁশ বন, সে কি বৃন্দাবনের উপর দিয়ে যাবে নাকি? কাঁটা বন, বাঁশ বন বলে দিই বৃন্দাবন না, সে শেল কাটার বন, খড়ি বনের উপর দিয়ে গেঁই দিয়ে নিয়ে যাবে আমাদেরকে। এই নানা রকমের গেঁজের উপর দিয়ে যাই গো মা গো, কাকে নিয়ে যাবে? আমাদের আত্মার মৃত্যু নেই, ভগবান বলছে আত্মার আমাদের মৃত্যু নেই। এই যে আত্মা, এখান দিয়ে আত্মা বেরিয়ে গেল, বলছে বলি আলো সরে আলো। আপনার 3টা জিনিস আপনাকে লইতে হবে। কি কি? শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জয় বাবা। জম যাতনা, জমের যাতনা, নানা রকমের যাতনা আমাদের শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই যাতনা বাবাকে কম যাতনার মধ্যে পড়ে আমরা কত কষ্টের মধ্যে যে চলতে হয়। আমরা ভাবছি আমরা মারা গেছি, পুড়ে দিচ্ছে, কাকুকে সমাধি দিয়েছে, শেষ হয়ে গেছে। তার শেষ নাই। তার কর্মফল, তার যে কর্মফল, ফল তাকে ভোগ করে নিয়ে যেতে হবে। তার পুণ্য, যে যার পুণ্যের ফল সে তা নিয়ে যাবে। আমার পুণ্যের ফল তুমি পাবে না। তাইলে আমার যে কর্মফল, পাপ পুণ্য কর্মফল, এই যে পাপ পুণ্য কর্মফল, 3টা জিনিসকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমার পাপের কর্ম কেউ নিবে। এক জায়গায় উদাহরণ দেওয়া আছে, দস্যু রদনা করে, সে বলে মোর মা বাপকে বলি দিয়া এনে মনে ভাউতা বুঝি দেখার বেঁধে দিয়া পালিয়ে যাবার চিন্তা করতেছে। কেউ কারোর পাপ নিতে চাচ্ছে। এই যে পাপ পুণ্য কর্মফল কেউ কারোর জন্য নয়। আমার পাপ আমাকে নিয়ে যেতে হবে, আপনার পাপ আপনাকে দিতে হবে। এখানে যে আমরা সাধারণত ভাবতি, এই জন্য সাধু গুরু বৈষ্ণবদের সঙ্গে একটু আনাগোনা করতে হয়, তাদের চরণ ধুলি নিতে হয়। কেন? আমাদের জীবনটা কি, বারে বারে আমাদের জীবন আর আসবে না, যাবে। এ জীবনের এটা লাস্ট জীবন ধরে নিতে পারেন। এই মানুষ জন্ম থেকে আমরা যে যেমন কর্ম করব সেই তার ফল পাবে। না কর্ম ভালো হলে আমাদের সেই কুকর্মের মধ্যে আবার সেই জড়িয়ে যাব সংসারে। এই যে আমরা নানা রকম খাল ধারে বাস, কারোর দেখতে খারাপ, কারোর হাত পা বাঁকা, পুজো, নানা রকমের ডিজাইন, এই যে ডিজাইনগুলা আমরা নিজেরা তৈরি করছি। আমার কর্মফলের জন্য আমি ওই ডিজাইনে পড়ছি। যে একই বাবা দেখতে সুন্দর, মা দেখতে সুন্দরী, কিন্তু তার কর্মফলে দেখা যাবে একদিন, কাকে বলছিলাম মনে, তার বাবা মা দেখতে সুন্দর, অ্যাটাচি বক্সলে যা আছে, কি সুন্দর দেখতে, চাকরি করে, বাচ্চা একটা এরকম করে হাসতিছে। মানে আমার দেখে এত কষ্ট হলো। আমি বলি বাবা মা কেন এরকম? আমি এই যে হয়, কেন হয়? তার কর্মফল তাকে যেটা দেয় ওই করবে। তার বাপ মা হয়তো সেই জন্মকালে কোনো কুকর্ম করছিল, সেই জন্য হচ্ছে, না হলে তার কর্মফল তাকে বহন করে নিয়ে গেছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।